বিয়ে বাড়ি গেলে অবশ্যই সবাই সাবধান থাকুন। বিয়ে বাড়ির স্ক্যাম কিন্তু মারাত্মক স্ক্যাম। একটা ভালো করে ছবি উঠলাম, তার জন্য আমার উপর একবারে কিউ ঘটেছে। একটা ছবি তোলার জন্য কি সাজা, সবারকে খাবার বেড়ে দিতে হবে। এটার থেকে তো ভালো ভাই ছবি না ওঠাই ভালো ছিল। गजब बेइज्जती है। গজব বেইজ্জতি। এসব করার কোনো মানে ছিল? সো হে ফ্রেন্ডস, আই এম সুকান্ত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। তো বন্ধুরা, আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি আমাদের মাসের গায়ে হলুদে। তো এটা হচ্ছে গেট, তো সামনে ভিতরে আমাদের এই হচ্ছে গিয়ে স্টেজ। তো স্টেজটা গাইজ বেশ অনেকটাই ভালো ছিল। তো আমার যেখানে মেইন ইন্টারেস্ট সেখানেই আমরা চলে গেছি, যেখানে রান্নাবান্না হচ্ছিল। সেখানে গিয়ে দেখি রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো ওখানে আরও কিছু কাজ চলছিল, তো আমরা সেখানকার কিছু ভিডিও করে নিই, কারণ সেখানে রান্নাবান্না প্রায় শেষ হতে যাচ্ছিলো। তারপরে গাইজ কী করবো, মাসির বিয়ে বলে কথা আর মানুষ কম, তাই নিজেই লেগে গেলাম পরিবেশনের এই জিনিসগুলো তৈরি করতে। তো সেগুলো তৈরি করে আমরা সবাইকে পরিবেশন করার জন্য সেগুলো তৈরি করা হচ্ছে। তো সেগুলো পরিবেশন তৈরি করার শেষে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন সেই প্যাকেট রেডি করার পর আমরা রেডি শেডি হয়ে বের হয়ে পড়েছি আমাদের গায়ে হলুদের জন্য। তো আমি একটু বেশি সেজে ফেলেছি, যার কারণে গরম অনেক বেশি লাগছে, তাই কিছু করার নেই, ফটোশ্যুট তো করতে হবে। এবার দেখতেই পাচ্ছেন গাইস, এবার স্টেজটা খুবই ফ্যান্টাস্টিক লাগছে আর দেখতে খুবই জোস লাগছে। তো আমাদের টেবিলও রেডি, সব কিছুই রেডি, শুধু গাইস কনের আসার বাকি। তো এরা তো দেরি করবেই গাইস, কারণ আটা ময়দা মারতে তো একটু সময় লাগে। তো যাই হোক, আমাদের মাসির আটা ময়দা মারা শেষ। আটা ময়দা মারা শেষ হওয়ার পর এখন উনি বের হচ্ছেন। এত দেরি কেন লাগে? তো যাই হোক, ওদের শেষ হয়ে যাওয়ার পর ওরা ধীরে ধীরে বের হচ্ছে। আমাদের কি গাইস, ব্লগারদের তো এই এক সমস্যা, ভিডিও করতে করতেই শেষ। তো সবাই ধীরে ধীরে বের হচ্ছে, তো সেটা ভিডিও করতে করতে আমি গাইস শেষ, কারণ জায়গা অনেকটা ছোট আর মানুষ অনেক বেশি। তাই কিছু করার নেই, কারো কারো তোলা হয়েছে, কারোর তোলা হয়নি। তো তাতে কেউ মন খারাপ করলে আমার কিছু করার নেই। তো বাই দ্য ওয়ে, তারপর আমরা চলে যাই আমাদের কনের এখানে একটা সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছিল। তো সেখানে দেখতে পাচ্ছেন কনেকে অনেক বেশি সুন্দর লাগছে এবং জিনিসটা খুবই ভালো লাগছে। টেবিলগুলো অবশ্য গাইজ খাবারের দিক দিয়ে, কারণ আমি তো সেগুলোর দিকেই বেশি তাকিয়ে আছি। কনেকে দেখে কী হবে গাইজ, মেইন তো হচ্ছে এই খাবারগুলো আসলেই দেখতে খুবই সুন্দর লাগছে। অবশ্যই বিশেষ করে কেকটা, যদি কেকটা পরে পাই তাহলে আর পাবো কিনা একে শেষ করে দেবো। তো যাই হোক, আমাদের গায়ে হলুদ শুরু হবে। তো গায়ে হলুদের গায়ে আর আমরা ভিডিও বেশি করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হতো। এগুলো হচ্ছে গিয়ে ডিএসএলআর ক্যামেরার আর কি ছবিগুলো। তো সেই ছবিগুলো দিয়ে আমাদের এন্ডিংটা দিচ্ছি। তো এই হচ্ছে কি আমার সঙ্গে তোলা ছবিগুলো। তো আমি গাইজ যতটুকু পারছি ভালো একটা ছবি তোলার চেষ্টা করছি এই পর্যন্তই, কারণ বৃষ্টির জন্য আমরা ভিডিও আর কন্টিনিউ করতে পারছি না। অবশ্যই কালকে আবার দেখা হবে ছোটোখাটো আরেকটি মিনি ব্লগে। ততক্ষণ সবাই পাশে থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই সাপোর্ট করবেন, কারণ একটা ভিডিওতে আমাদের অনেক কষ্ট হয়। তো অবশ্যই লাইক করে দিবেন। গুড বাই।